আমি আনেন তারপরে তো আপনারা জানেন যে প্রতারক চক্র বিভিন্ন ওয়েতে জনগণকে কিন্তু ধোঁকা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র। এটি ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র এখানে হচ্ছে বা ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে আমাদের যে ভিকটিমের বেশ কিছু টাকা এবং চেক এখানে ইয়ে করে নেয়, আর তারা হচ্ছে তার কাছ থেকে ভুলিয়ে নিয়ে নেয়। তো যাই হোক, আমি আসল ঘটনায় যাই। আমাদের যে বাদী, এই বাদী আজ থেকে কয়েক মাস পূর্বে ওনার সঙ্গে যোগাযোগ করে এই প্রতারক চক্রের একজন সদস্য, যিনি তার ভাড়াটিয়ার মেয়ে, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, সে ভাড়াটিয়ার মেয়ে তার সঙ্গে যোগাযোগ করে এবং ম্যাগনেটিক কয়েন সম্পর্কে ওনাকে ধারণা দেয় যে ম্যাগনেটিক কয়েন অনেক দামি একটি জিনিস। তো এখানে ম্যাগনেটিক কয়েন সম্পর্কে একজন এক্সপার্টকে তার সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। এই এক্সপার্টের নাম হচ্ছে ইফতেখার আহমেদ। তখন ম্যাগনেটিক কয়েনের বাজার দর কিংবা ম্যাগনেটিক কয়েন যে অনেক দামি, এটা জাপান, ইউএসএতে এটির অনেক দাম, এই বিষয় নিয়ে ডিটেল আলোচনা করে বাদীর সঙ্গে। পরবর্তীতে বাদী এই প্রতারক চক্রের আরও যে সদস্য রয়েছেন, যে আবু নাইম, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, তাদের সাথে নিয়ে এই বাদীর সঙ্গে এই বিটকয়েনের যে দাম কেমন, এটি নিয়ে কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম, উনি হচ্ছে এটির দাম 20 বিলিয়ন ইউএস ডলার বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান। বাদী তখন এই প্রলোভনে পড়ে গিয়ে এই বাদী এই ম্যাগনেটিক কয়েন, যেটি এই ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। 45 লক্ষ টাকা প্রদান করার পরে পরবর্তীতে বাদীকে যেহেতু বলা হয়েছে এটির দাম 20 বিলিয়ন ইউএস ডলার, তো 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। তখন তিনি থানা পুলিশের দ্বারস্থ হন। আমাদের আদাবর থানা পুলিশের চৌকস টিম এটি নিয়ে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন, তাদেরকে আটক করেন। আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন, আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি। এখন একটু পরে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা তাদের পিসিপিআরে আরও বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরও অনেক জায়গায় এর আগেও ঘটিয়েছে। সর্বমোট প্রথমে হচ্ছে 45 লক্ষ টাকা নগদ, এর পরবর্তীতে ফেজে 75 লক্ষ টাকা নগদ, তারপরে 50 লক্ষ টাকার চেক। আচ্ছা, ভুক্তভোগী হচ্ছে মিজানুর রহমান। উনি একটি আইটি ফার্ম চালায়। ওনার কিছু নগদ টাকা রয়েছে, কিছু নগদ কাঁচা টাকা রয়েছে, যেটি উনি ব্যবসায়ের কাজে উনি লাগাতে চাচ্ছিলেন, কিন্তু এই ব্যবসাটি ওনার কাছে মনে হয়েছে যে অল্প সময়ে উনি হয়তো অনেক বেনিফিটেড হবেন, এই জন্য এই প্রতারক চক্রের এই প্রতারণার ফাঁদে উনি পা দিন। আসলে আপনারা জেনে থাকবেন, প্রতারক চক্রের এই যে সারা দেশেই কিন্তু ছোটোখাটো প্রতারণার কাজ ওনারা করে থাকেন, এটা মানুষকে কিন্তু হিপনোটাইজ করে ফেলে তাৎক্ষণিক। দেখা যাচ্ছে অনেক চালাক মানুষও এটার কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যায়। তো উনি তাৎক্ষণিক এই হিপনোটাইজ হয়ে এই প্রতারণার ফাঁদে উনি পড়ে গিয়েছেন। ওনার সঙ্গে আপনারা পরবর্তীতে আপনার কথা বলতে পারেন। যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে উনি ওনাদের কথায় বিশ্বাস করেই আসলে এই প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। না, ম্যাগনেটিক কয়েন লেনদেন করা অপরাধের চেয়ে বড় কথা হলো যে এটিকে
যে দাম, সে দামের চেয়ে বেশি দামের কথা বলে সেটি কম দামে বিক্রি করাটাই আসলে এই বিক্রি করে কাউকে ভিক্টিমাইজ করাটাই হচ্ছে এখানে অপরাধ। না, ওখানে হচ্ছে জাপান ইউএসএ মানে ইউএসএতে এই ম্যাগনেটিক কয়েনের নাকি অনেক ডিমান্ড উনি বলেছেন। না, আমরা পরবর্তীতে খতিয়ে দেখবো, যেহেতু এটি ভুয়া এন্টিক জিনিসটি যদি এন্টিক হতো তাহলে আমরা হয়তো ওই লাইনে আগাতাম। এটা ভুয়া, ম্যাগনেটিক কয়েনটা তো ভুয়া, এটা রিয়েল না। আমরা তো আসলে প্রচলিত আইন মেনেই কাজ করি। পুলিশের তদন্ত করবে, বিচার বিভাগের কাজ করবে। তো আমাদের পক্ষে চেষ্টা থাকে তার জন্য জামিন না হয়, এই বিষয়টি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করে থাকি। না, এটা তো অবশ্যই সবার জন্য এই মেসেজটি দিতে চাই যে আসলে আপনারা যখনই দেখবেন কেউ অল্প সময়ে আপনার কাউকে বলবে যে মানে আপনার অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন, তখনই আপনি ভেবে নেবেন এটা প্রতারণার সাথে জড়িত তারা, এটা প্রতারক চক্রের কাজ। কারণ একটা যে কোনো জিনিস একটা সিস্টেম আসতে, কিন্তু ওনারা অল্প সময়ে আপনাকে অনেক বেশি লাভের আশা দেখাবে, ঠিক আছে? তো এটিতে ফাঁদে অনেক সময় অনেকে অবচেতন মনেই অনেকে পা দিয়ে ফেলে। তো এটি যেন সাধারণ জনগণ না দেয়, এটি আমাদের পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আর কি এটা আহ্বান। জি, না, এখানে চারজনের নাম হচ্ছে ইফতেখার আহমেদ, আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম, এবং মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি এবং আবুল কালাম আজাদ। হ্যাঁ, দুইজনের নামে আমরা পেয়েছি। দুইজন আদার সেকশন মামলা আছে আর মাদক মামলা রয়েছে।